সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যালকুলেটর বানানোর দ্বিতীয় পর্বে। গত দুইটা পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ক্যালকুলেটরের স্ট্রাকচার বানাতে হয়, তারপরে সেটাতে সিএসএস ব্যবহার করে কিভাবে ডিজাইন করতে হয়। তো আজকের এই পর্বটাতে আমরা দেখতে চলেছি যে এই সিম্পল ক্যালকুলেটরের মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে এটাকে সচল করা যায়। যেমন যে ক্যালকুলেটরটা এখানে আমরা দেখছি, আমরা যদি কোনো একটা বাটনে ক্লিক করি তাহলে ক্লিক হচ্ছে, কিন্তু সেই বাটনের ভ্যালুটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, বা আমরা চাইলেও এটাতে কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারছি না। তো এটাতে ক্যালকুলেশন করার জন্য কিভাবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখব। যদি আপনি আগের দুইটা পর্ব না দেখে থাকেন তবে আপনার জন্য ডেসক্রিপশন বক্সে পর্ব দুটার লিংক আমি দিয়ে দিচ্ছি, সেখানে দৌড় দিয়ে গিয়ে দেখে আসুন। ওকে, সো প্রথমে আমি যাচ্ছি হচ্ছে এই যে আমাদের কোড এডিটরে। দেন এখান থেকে script.js ফাইলটাতে যাব। গিয়ে তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ডিসপ্লের ভিতরে যে ইনপুট ফিল্ড আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে কোন ইনপুট ফিল্ডের কথা বলতেছি, আমি যদি একটু HTML ফাইলটাতে যাই তাহলে এখানে দেখবেন এই যে ডিসপ্লে একটা ডিভ আছে, ডিসপ্লের আন্ডারে একটা ইনপুট ফিল্ড আছে। সো এই ইনপুট ফিল্ডটাকে এখন আমাদের ধরতে হবে। তো এটাকে ধরতে গেলে এটার স্পেসিফিক একটা ক্লাস নেম অথবা আইডি থাকতে হবে, তাই আমি এটার একটা আইডি নেম দিচ্ছি, সাপোজ রেজাল্ট। দেন এটাকে ধরতে হবে। তো ধরার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, ধরে আমাদের এটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, তাই আমি কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার নামও দিচ্ছি রেজাল্ট। সো আমরা এটার ভিতরে এখন ধরবো, তাই আমরা ইউজ করব ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, বা আপনি চাইলে গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও ধরতে পারেন। ওকে, তাই ফার্স্ট অফ অল আমরা রেজাল্টটাকে ধরে নিলাম। ডান। দেন আমাদের যেটা করতে হবে, বাটনগুলোর জন্য আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এসি বাটনের জন্য একটা ফাংশন ক্রিয়েট করব। তো আমরা প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করব হচ্ছে এসি বাটনের জন্য, সো এটার নাম দিচ্ছি এসি। অ্যান্ড তারপরে যখন আমরা এসি বাটনটাতে ক্লিক করব তখন কি হবে সেই বিষয়গুলোই আমাদের ফাংশনের ভিতরে লিখতে হবে। তো সাধারণত একটা ক্যালকুলেটরে কি হয়, যখন আপনি এসি বাটনটাতে ক্লিক করেন তখন মানে ডিসপ্লেতে যা কিছু থাকে সবকিছু মুছে যায়। সো আমরা সেরকমই একটা কিছু চাচ্ছি। তো যখন আমরা এসি বাটনটাতে ক্লিক করব তখন এটা রেজাল্ট ডট ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, ভ্যালু বানানটা এখানে ভুল হয়েছে। ভ্যালু ইজ ইকুয়াল টু হয়ে যাবে একটা ফাঁকা স্ট্রিং। তো ফাঁকা স্ট্রিং মানেই বোঝায় যে কোনো কিছু নাই, সম্পূর্ণ ফাঁকা। তো আমাদের এসি ফাংশনটা তৈরি করা হয়ে গেল। তারপরে আমরা একটা ডেল ফাংশন তৈরি করি। তো আমরা এটার নাম দিচ্ছি ডেল, এন্ড আমরা এটার ভিতরে বলে দিব যে এখানে কি চাচ্ছি আমরা। তো সাধারণত একটা সিম্পল ক্যালকুলেটরে যখন আমরা ডেল বাটনটাতে ক্লিক করি তখন কি হয়, লাস্টে থেকে আসলে একটা একটা ভ্যালু কিন্তু মুছে যেতে থাকে। সো সেটাই আমরা করব। তো প্রথমে আমরা লিখবো রেজাল্ট ডট ভ্যালু। রেজাল্ট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে, রেজাল্ট ডট ভ্যালু। তারপরে আমরা চাচ্ছি যে লাস্টে থেকে হচ্ছে একটা একটা মুছে যাবে, তাই স্লাইস ব্যবহার করব। সিএলআই না, এটা হচ্ছে SCLIC, স্লাইস ব্যবহার করব। স্লাইস কেন ব্যবহার করব, কারণ আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা যদি কোনো একটা কিছুকে মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা কিছুকে লাস্টে থেকে মাইনাস করতে চাই এক এক করে, তাহলে স্লাইস ব্যবহার করতে হয়। তো এখানে 0,-1। তো তাইলেই আমাদের এটাও হয়ে গেল। দেন আমরা এই যে 7 8 1 2 প্লাস মাইনাস যে বাটন গুলো আছে, আমরা হচ্ছে এই বাটন গুলোর জন্য একটা ফাংশন তৈরি করব যেটার নাম আমি দিচ্ছি, সাপোজ ধরুন এটার নাম দিচ্ছি আমি হচ্ছে অ্যাড নাম। ঠিক আছে। এন্ড তারপরে এটার ভিতরে একটা প্যারামিটার দিচ্ছি নাম্বার। এন্ড তারপরে আমরা যখন এগুলোতে ক্লিক করব তখন কি হবে, তখন রেজাল্ট ডট ভ্যালুটা কি হবে, তখন রেজাল্ট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু হবে এই নাম্বারটাই হবে, ভিতরের যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটাই হবে। তো এখন ভিতরে প্যারামিটার কি হবে সেটা আমরা আসলে কি বলে HTML ফাইলে গিয়ে দিব। ওকে, তারপরে আমাদের মোটামুটি সবগুলাই শেষ, শুধুমাত্র সমান চিহ্নেরটা বাকি আছে, মানে হচ্ছে আমাদের সমান চিহ্নের জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো সমান চিহ্নের জন্য একটা ফাংশন ক্রিয়েট করব, এটার নাম দিচ্ছি ইকুয়াল। এন্ড তারপরে আমরা এটার ভিতরে কি করতে চাই, যখন আমরা সমান চিহ্নটাতে ক্লিক করব তখন আমরা চাচ্ছি যে রেজাল্ট হবে। তার পূর্বে এখানে ফাংশনে স্পেলিং মিস্টেক হয়েছে, ফাংশন। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে যখন আমরা সমান চিহ্নটাতে ক্লিক করব তখন রেজাল্টটা দেখাবে। সো আমরা প্রথমে লিখে নেই রেজাল্ট ডট ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে, তখন রেজাল্টটা হবে। মানে আমরা হচ্ছে ডিসপ্লের মধ্যে যে দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা বা পাঁচটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করব সেগুলোর রেজাল্টটা চাচ্ছি। মনে রাখবেন জাভাস্ক্রিপ্টে সিম্পল ক্যালকুলেশন করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইভাল। সো আমরা এটা লিখবো, লিখার পরে এইটার ভিতরে এখন আমরা রেজাল্ট ডট ভ্যালু দিয়ে দিব।
তো আমরা যদি এইটা করি তাহলে সে কি করবে? আমরা হচ্ছে এইখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন সে ওইটার রেজাল্টটা একদম অটোমেটিক্যালি ভাবে সে নিজেই ওটাকে ক্যালকুলেশন করে তারপর রেজাল্টটা দিয়ে দিবে। সো এইটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। ওকে, তাইলে আমাদের এতটুকুই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমাদের জাভাস্ক্রিপ্ট হয়ে গেল। তারপরে আমাদের আবার একটু index.html ফাইলে যেতে হবে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে 20টার মতো আমাদের বাটন আছে। প্রত্যেকটা বাটনেই এখন আমাদের অন ক্লিক মেথড ইউজ করতে হবে। প্রত্যেকটা বাটনেই আমাদের অন ক্লিক মেথডটাকে ব্যবহার করতে হবে। তো আমরা আসলে অন ক্লিক মেথডটা কখন ব্যবহার করব? যখন আমরা যদি আসলে কি বলে? আমরা যদি এরকম কিছু একটা চাই যে কোনো একটা বাটনে ক্লিক করলে বা ধরেন কোনো একটা সাইনে ক্লিক করলে কিছু একটা পরিবর্তন হোক। যদি এরকমটা চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অন ক্লিক মেথডটাকে ব্যবহার করতে হবে। তাই এখন আমি প্রত্যেকটা বাটনেই এই অন ক্লিকটাকে ব্যবহার করছি। সবগুলা বাটনেই এখন অন ক্লিক মেথডটাকে ব্যবহার করা শেষ। দেন আমরা যেটা করব এই যে জাভাস্ক্রিপ্টে যে ফাংশন গুলা তৈরি করেছিলাম সেই ফাংশন গুলাকে এখন জাস্ট আমরা কপি করে বসাই দিব। এখানে প্রথমে এটাকে আমরা ধরি, এটা হচ্ছে আমাদের এসি বাটনের ফাংশন, এটাকে ধরবো, তারপরে এইটা হচ্ছে আমাদের এসি বাটন। সো এই এসি বাটনের এই যে অন ক্লিকের মধ্যে এটাকে বসাই দিব। দেন আবার স্ক্রিপ্টে যাব, মানে script.js ফাইলে যাব, এখান থেকে এই যে ডেল ফাংশনটাকে আমরা এখান থেকে কপি করব এবং কপি করে আমাদের ডেলের যে বাটনটা ছিল সেই বাটনের এই যে অন ক্লিকের মধ্যে বসাই দিব। দেন আমাদের আরেকটা ছিল সমান চিহ্নের জন্য ইকুয়াল, এটাকে আমরা সিলেক্ট করব এন্ড তারপরে এটাকে সমান যে বাটন এটার মধ্যে বসাই দিব। ওকে, দেন এই যে আরেকটা ছিল এটার নাম ছিল অ্যাড নাম, এটাকেও আমরা কপি করব এন্ড কপি করে এই যে বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে বসাই দিব। ডান। সো এখন এই যে অ্যাড নাম ফাংশনটার ভিতরে যে প্যারামিটার আছে নাম্বার, সো এই প্যারামিটারটাকে চেঞ্জ করে আমাদের এই যে আমাদের বাটনের ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটাকে এই প্যারামিটারটার জায়গায় বসাই দিতে হবে। সো আমরা প্রথমটার জায়গায় এই যে পার্সেন্টেজটাকে বসাবো, কিন্তু বসানোর আগে এখানে আমাদের একটা কোটেশন দিয়ে নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা স্ট্রিং টাইপ ডাটা, তাই আমাদের এখানে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তারপরে এটাকেও সেম ভাবে এখানে একটা কোটেশন ইউজ করব, তারপরে এখানে ডিভিশন সাইন দিব এন্ড তারপরেরটাও এখানে কোটেশন ইউজ করব, 7 দিব। দেন এখানে কোটেশন ইউজ করে 8 দিব এন্ড তারপরেরটায় কোটেশন ইউজ করে 9 দিব। সো এরকম ভাবে প্রত্যেকটা প্যারামিটারের জায়গায় সেই বাটনটার ভ্যালুটাকে আমরা বসাই দিব। ওকে, তাহলে এটার জায়গায় বসাই আবার। তো এটাও আমাদের বসানো হয়ে গেল। সো এখন আমরা যেটা করব, আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন আইসা যদি আমরা ক্যালকুলেটরে যদি আসার পর কোন একটা বাটনে ক্লিক করলে সেটা কিন্তু এখানে উঠতেছে, বাট দেখেন যখন আমরা 7 এ ক্লিক করতেছি, 7 এর পর আমরা 4 এ ক্লিক করলে 7 এর ডান পাশে 4টা চলে আসার কথা, কিন্তু এখানে 7টা সরাসরি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে কি বলে ওইটা এখান থেকে মুছে যাচ্ছে, তারপরে 4 আসতেছে। বাট আমরা তো ক্যালকুলেটরে আসলে এরকম দেখি না, যার মানে আমাদের জাভাস্ক্রিপ্টে কোথাও একটা ভুল হয়েছে। আমরা script.js এ যাব এবং দেখেন এখানে ডেল ফাংশনটার মধ্যে, না দুঃখিত, ডেল ফাংশন না, এই যে দেখেন এইখানে আমাদের অ্যাড নাম ফাংশনটার মধ্যে আমাদের প্লাস ইজ ইকুয়াল টু ইউজ করতে হবে। তার মানে আমরা যদি 2 বা ততোধিক নাম্বার দেই তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে, মানে একদম সরাসরি মুছে যাবে না, একটার পর আরেকটা আসবে, প্লাস হয়ে যাবে। সো এটা দেওয়ার পর রিফ্রেশ করি এন্ড তারপরে আমরা যদি এখন কোনো ভ্যালু দেই 7 4 দিলে, তাহলে এখানে 7 এর ডান পাশে 4 হচ্ছে, তারপরে 5 দিলে তার ডান পাশে হচ্ছে 3 2 0 0 দিলে এগুলো ডান পাশে হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা ডেল বাটনটা ক্লিক করি, এরকম করে ডেল বাটনটা তো কাজ করার কথা, এখানে ডেল বাটনটা কাজ করতেছে না, তার মানে আমাদের আরো কোথাও একটা ভুল হয়েছে। এখানে আহ ডেল বাটনটার ভুলটা কোথায় হয়েছে? দেখি এটাকে বসাইতে পারছি কিনা, ঠিকভাবে বসাইছি।
এখানে স্লাইস বানানটাই মেবি ভুল হয়েছে আমার। তো এটা হবে SLICE, স্লাইস হবে। হ্যাঁ, স্লাইস 0, -1। ওকে। সো এখন এটাকে রিফ্রেশ করব। এন্ড রিফ্রেশ করার পর 4 7 ধরেন এরকম কয়েকটা নাম্বার উঠালাম। ওঠানোর পর এখন ডেল বাটন ক্লিক করলে দেখবেন এই দেখেন একটা 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 করে ডান পাশ থেকে মুছে যাচ্ছে। দেন আমরা যদি এখন এসি বাটনে ক্লিক করি তাহলে সবকিছু মুছে যাচ্ছে। সো এটা একটা ক্যালকুলেটরের মতোই হয়ে গেছে, রাইট? এই যে। এন্ড দেন এখন যদি আমরা আসলে এসি বাটনে ক্লিক করি সব মুছে যাচ্ছে, এবং যদি অনেকগুলা নাম্বার তুলে আমরা ডেলে ক্লিক করি তাহলে ডান পাশ থেকে কিন্তু একটা 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 করে সরে যাচ্ছে। এন্ড তারপরে আমরা চাচ্ছি এখন একটা কিছু ক্যালকুলেশন করি, যেমন আমরা 4 + 6 দিয়ে যদি সমানে ক্লিক করি তাহলে 10 চলে আসলো। দারুন। এন্ড তারপরে 7 - 6 = 1, 7 × 9 = 63। সো এখন আমরা ক্যালকুলেশন করতে পারতেছি। সো এটাই হচ্ছে আমাদের আসলে কি বলে, এটাই আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ক্যালকুলেটর। তো আশা করি সম্পূর্ণ প্রজেক্টটা আপনারা আসলে বুঝতে পেরেছেন। বাট তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।